হেড অ্যান্ড নেক ক্যান্সার কিন্তু সম্পূর্ণভাবে কিওর করে দেওয়া যায়। পেশেন্ট কিওর হয়ে যায়, 5 ইয়ার্স আর মোর সার্ভাইভ করছে। প্রত্যেকটার কিউরেবল রেটগুলো আলাদা। এটা একটা খুব ইম্পর্টেন্ট কোয়েশ্চেন এবং এটা সাধারণ মানুষের কাছে এই বার্তাটা পৌঁছানো দরকার যে হেড অ্যান্ড নেক ক্যান্সার কিন্তু সম্পূর্ণভাবে কিওর করে দেওয়া যায় এবং তারপরে মানুষ তার সাধারণ লাইফ, নর্মাল লাইফ লিড করতে পারে। এখন বক্তব্য হচ্ছে যে হেড অ্যান্ড নেক ক্যান্সার কি স্টেজে ধরা পড়ছে। এখনো পর্যন্ত আমাদের যে ডেটা, আমাদের দেশের ভারতবর্ষের যে ডেটা, তাতে মোর দ্যান 60%, 60% বেশি হেড অ্যান্ড নেক ক্যান্সার আসে কিন্তু হাই স্টেজে, মানে স্টেজ 3 বা স্টেজ 4-এ। এখন স্টেজ 1-এ যে পার্সেন্টেজে পেশেন্ট কিওর হয়ে যায়, মানে ডিজিজ ফ্রি হয়ে যায়, এবং আমাদের একটা 5 ইয়ার সার্ভাইভাল রেট আছে, মানে 5 বছরের বেশি পেশেন্ট বাঁচছে কি বাঁচছে না। যে পেশেন্ট 20 বছরও বাঁচছেন তাকে 5 ইয়ার্স আর মোর ক্যাটাগরিতে ফেলা হয়। তাতে দেখা যাচ্ছে যে স্টেজ 1-এ যখন কোনো পেশেন্ট ধরা পড়ছে তাদের ক্ষেত্রে 85%-এরও বেশি মানুষ 5 ইয়ার্স আর মোর সার্ভাইভ করছে। সেটাই কমতে কমতে 50% বা তার কম চলে আসে যখন সেটা স্টেজ 4-এ ধরা পড়ছে। সো এই যে এতক্ষণ ধরে আমার পাশে দুজন ডাক্তারবাবু বলে গেলেন স্ক্রিনিং, কিভাবে আমরা ঠিক সময় ক্যান্সারকে ধরবো, সেগুলো ভীষণ ইম্পর্টেন্ট। এবং নেশা থেকে দূরে থাকা, আর্লি স্টেজে ধরা পড়লে এবং প্রপার ট্রিটমেন্টের মাধ্যমে গেলে প্রত্যেকটা এই যে হেড অ্যান্ড নেক ক্যান্সার স্যার বললেন, গৌতম স্যার বললেন যে এটা ব্রড একটা টার্ম, কারণ তার মধ্যে নাকের পেছনের অংশ নাসোফ্যারিঞ্জিয়াল ক্যান্সার পড়ে, মুখের ক্যান্সার পড়ে, মুখের পেছনের গলার অংশের ক্যান্সার পড়ে, ষড়যন্ত্রের ক্যান্সার পড়ে, আবার থুতুর গ্ল্যান্ডের ক্যান্সারগুলোও পড়ে, থাইরয়েড গ্ল্যান্ডের ক্যান্সারগুলো পড়ে। সো প্রত্যেকের ট্রিটমেন্ট আলাদা। মুখের থাইরয়েডের এইসব ক্যান্সারের যেমন ট্রিটমেন্ট হচ্ছে মেনলি সার্জারি, নাকের পেছনের অংশ ষড়যন্ত্র বা মুখের পেছনের অংশের ট্রিটমেন্ট হচ্ছে রেডিওথেরাপি বা কেমো রেডিয়েশন, এবং প্রত্যেকটার কিউরেবল রেটগুলো আলাদা। কিন্তু যে স্টেজে এসছে এবং সেই স্টেজের প্রপার ট্রিটমেন্ট যদি ফলো করা যায়, পেশেন্ট কিন্তু সম্পূর্ণ সুস্থ হয়ে যায়। এবং আমার এটা পার্সোনাল অভিজ্ঞতা যে আমি যখন কোনো পেশেন্ট এসছেন তাকে আমি যখন বললাম যে আপনি সম্পূর্ণ সুস্থ হয়ে যাবেন, আমার কথায় তার যতটা এফেক্ট হলো, উনি আমাকে দেখানোর আগে আধ ঘন্টা 1 ঘন্টা আমার চেম্বারের বাইরে ওয়েট করছেন, যেখানে আরও সার্ভাইভার্স বসে আছেন। কারোর 5 বছর আগে ওটি হয়েছে, কারোর 3 বছর আগে ওটি করেছি, এবং তাদের দেখে বোঝাও যাচ্ছে না যে কে পেশেন্ট আর কে বাড়ির লোক, বিকজ দে আর লিডিং আ নর্মাল লাইফ। সেটা অনেক বেশি কনভিন্সিং দেন মি টেলিং কি পেশেন্ট সম্পূর্ণ সুস্থ হয়ে যাবে। সো হেড অ্যান্ড নেক ক্যান্সার যদি ঠিক সময় ধরা যায়, পেশেন্ট শুধু সুস্থ হয়ে যায় না, সম্পূর্ণ নর্মাল লাইফ লিড করে।